আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী জেবি ম্যাথকে স্বাগতম। আমরা আজকে নবম দশম শ্রেণী অনুসরণী 11.2 এর 23 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো এখানে আমরা প্রথমেই ক নম্বর দিয়ে শুরু করি। তো দেখো এখানে বলা আছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:13 এবং পরিসীমা 30 সেন্টিমিটার। তাহলে ক নম্বর ত্রিভুজটি অঙ্কন করো এবং কোন ভেদে ত্রিভুজটি কী ধরনের তা লেখো। তাহলে আমরা এখন এই ক নম্বরের সমাধান করব। তাহলে ক মনে করি ত্রিভুজের বাহুগুলো একটা হচ্ছে 5x, একটা হচ্ছে 12x আর একটা 13x। তাহলে আমরা এখন লিখব প্রশ্ন মতে, যেহেতু পরিসীমা দেওয়া আছে তাহলে প্রশ্ন মতে তিনটি বাহুর যোগফল 5x প্লাস 12x প্লাস 13x সমান এখানে হচ্ছে দেওয়া আছে 30, বা এখানে সবগুলো যোগ করলে কত হবে 12 এবং 5 তাহলে 17 এবং 13 30 হবে। 30x সমান 30, বা x সমান কি হবে 30/30, তাহলে কাটলে এটা হচ্ছে x সমান 1। তাহলে x সমান যদি 1 হয় তাহলে সুতরাং বাহু তিনটি কী হবে, সুতরাং ত্রিভুজের বাহুগুলো একটা হচ্ছে কি 5x সমান 5 × 1 5, এটা আছে সেন্টিমিটারে, তাহলে সেন্টিমিটার। এরপরে হচ্ছে আরেকটি কত, এবং আরেকটি আছে 12x, তাহলে এখানে 12 × 1 তাহলে 12 সেন্টিমিটার, এবং আরেকটি বাহু এটা হচ্ছে 13x, তাহলে এখানে আমরা 13x সমান পাবো কি 13 × 1, তাহলে এটা কত, এটা হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে আমরা তিনটে বাহু কি বললাম, একটা 5 সেন্টিমিটার, একটা 12 সেন্টিমিটার আর একটা হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে আমরা এখন এই ত্রিভুজটি আঁকাবো এবং ত্রিভুজটি কী ধরনের এটা আমরা এখন বিশ্লেষণ করব। তো দেখো তাহলে তো আমরা এই ত্রিভুজটি এখানে আঁকলাম, এখানে আমরা ABC ত্রিভুজ ধরে নেব ABC। তাহলে যেটা ছোট সেটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর যেটা হচ্ছে ভূমি অর্থাৎ এর চেয়ে বড় যেটা সেটা হচ্ছে 12 সেন্টিমিটার, আর অধিভুজ 13 সেন্টিমিটার। এখন আমরা এই ত্রিভুজটি আসলে সমকোণী ত্রিভুজ হচ্ছে কিনা এটা আমরা দেখব। তো এটা দেখার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা অতিভুজের উপর স্কোয়ার করে যা পাবো এটার সমান যদি লম্ব এবং ভূমির উপর স্কোয়ার করে যোগ করার পরে একই হয় তাহলে সেটা কিন্তু সমকোণী ত্রিভুজ হবে। তার মধ্যে দেখো কীভাবে, এখানে অতিভুজ স্কোয়ার সমান, তাহলে অতিভুজ কত 13 স্কোয়ার, তাহলে এখানে 13কে স্কোয়ার করলে হবে 169। এখন আমরা লম্ব এবং ভূমিকে আমরা বর্গ করে যোগ করব। আবার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাহলে এখানে 5কে স্কোয়ার করলে কত হবে 25, আর 12কে স্কোয়ার করলে হবে 144। তাহলে এই দুটো যোগ করলে কত হবে, এখানে 961। এ দেখো এই অতিভুজ স্কোয়ার সমান যত, আবার লম্ব এবং ভূমি স্কোয়ার সমানও তত। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। অর্থাৎ যদি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয় তাহলে কিন্তু এটা পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের সূত্রকে সমর্থন করে। তাহলে পিথাগোরাসের সূত্র সমর্থনকারী সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই জন্য আমরা এটা লিখলাম যে সুতরাং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। যদি আমাদের এখানে সমান না হতো তাহলে আমরা এই উত্তর কিন্তু সমকোণী পেতাম না, এটা অন্য কোনো ত্রিভুজ তাহলে হতো। ঠিক আছে, তাহলে আমরা এখন খ নম্বর অঙ্ক করব। তো দেখো খ নম্বর বলা আছে যে ত্রিভুজটি বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের এখানে লাগবে কি যে ক্ষুদ্রতম এবং বৃহত্তর বাহু যেটা সেটা আমাদের প্রয়োজন। তাহলে আমরা লিখব ক হতে পাই আমরা এখান থেকে বৃহত্তর বাহু সমান কি ছিল, বৃহত্তর বাহু ছিল ওখানে 13 সেন্টিমিটার, তাহলে এখানে 13
সেন্টিমিটার, আর ক্ষুদ্রতম বাহু ছিল 5 সেন্টিমিটার। এখন আমরা এই দৈর্ঘ্য অর্থাৎ বৃহত্তর বাহুকের দৈর্ঘ্য আর ক্ষুদ্রতর বাহুকের প্রস্থ ধরে আমরা একটা আয়তক্ষেত্রের সমান কর্ণ মানে আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু নিয়ে আমরা এই বাহুর উপর অঙ্কিত যে বর্গ তার ক্ষেত্রফল আমরা বের করব। তো এর জন্য আমরা এখান থেকে দেখো একটা এখানে আয়তক্ষেত্র আঁকাতে পারি। দেখো আয়তক্ষেত্র এখানে দৈর্ঘ্য হচ্ছে কত 13 সেন্টিমিটার, দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের প্রয়োজন কি, যে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্র, আমরা এখানে আঁকালাম। এখন আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট, তাহলে আমাদের এই আয়তের কি কর্ণ প্রয়োজন। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কি, আয়তের কর্ণ সমান কি বলতো, আয়তের কর্ণ সমান কি, আয়তের কর্ণ সমান √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে সুতরাং আমরা এখান থেকে পাবো, সুতরাং আয়তের দৈর্ঘ্য আগে আমরা লিখে নিব, দৈর্ঘ্য সমান 13 সেন্টিমিটার, আর আয়তের প্রস্থ সমান কত 5 সেন্টিমিটার। তাহলে আয়তের কর্ণ সমান কি √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এখানে √, এখানে 13কে স্কোয়ার করলে হবে 169 প্লাস 5কে স্কোয়ার করলে হবে 25। তাহলে এখানে আমরা যদি যোগ করি তাহলে আসবে √, তাহলে এটা আসবে এখানে হচ্ছে 4 9 এরপরে 194, এটা হচ্ছে কি আয়তের কর্ণ। তাহলে এখানে বলছে যে আয়তের যেটা কর্ণ হবে, আয়তের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। তাহলে আয়তের কর্ণ যত বর্গের বাহু তত, তাহলে ওই বাহুর বা ওই বর্গের ক্ষেত্রফল আমাদের এখন বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব, সুতরাং আয়তের কর্ণ সমান বর্গের বাহু। তাহলে সুতরাং বর্গের বাহু কত হবে, বর্গের বাহু সমান কত, এই যে আয়তের কর্ণ যেটা √194 এটা। এখন আমরা এটাকে কি করব, এখন আমরা এর ক্ষেত্রফল বের করব। সুতরাং বর্গের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান কি, বর্গের বাহুর উপর স্কোয়ার, তাহলে √194 এর উপর স্কোয়ার। তাহলে রোড এবং স্কোয়ার কাটলে এখানে থাকে 194। তাহলে এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল। আমাদের কিন্তু বের করতে বলছে যে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা লিখব, সুতরাং বর্গের ক্ষেত্রফল সমান 194 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। এখন গ নম্বর দেখো, গ নম্বর বলা আছে কি, উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে উক্ত আয়তক্ষেত্র বলতে আমরা যে খ নম্বর অঙ্কটি করলাম এই আয়তক্ষেত্রের কথা বলা হয়েছে। তাহলে এখানে আমরা লিখব যে খ হতে পাই আয়তের দৈর্ঘ্য সমান 13 সেন্টিমিটার এবং আয়তের প্রস্থ সমান 5 সেন্টিমিটার। তাহলে সুতরাং আয়তের ক্ষেত্রফল তাহলে কি হবে, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ 13 × 5 বর্গ সেন্টিমিটার। তাহলে সমান 65 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আয়তের ক্ষেত্রফল। তাহলে এখন এখানে বলছে যে দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখন দৈর্ঘ্য বৃদ্ধি এখানে লিখব যে 10% বৃদ্ধিতে আয়তের দৈর্ঘ্য এটা কত, দৈর্ঘ্য ছিল কত 13, তাহলে 13 প্লাস 13 এর কিন্তু 10% সেন্টিমিটার। তাহলে এখানে হবে 13 প্লাস 13 × 10/100, 10% বলতে 10/100
সেন্টিমিটার। তাহলে এখানে শূন্য শূন্য কাটবে, এখানে থাকবে 13। তাহলে এখানে আমরা যদি লসাগু করে নিই তাহলে এখানে লসাগু হবে 10 লসাগু হবে। তাহলে 10 দ্বারা 13কে সরাসরি গুণ হবে, তাহলে 130 হবে, প্লাস 10 দ্বারা 10কে ভাগ করলে 1 দ্বারা 13কে গুণ করলে 13 সেন্টিমিটার। তাহলে সমান কত হবে 143 ডিভাইডেড 10 সেন্টিমিটার। তাহলে এটা হবে কি 14.3 সেন্টিমিটার। এখন আবার প্রস্থ কত পার্সেন্ট, প্রস্থ বলা আছে 20% বৃদ্ধি পেলে। তাহলে 20% বৃদ্ধিতে আয়তের প্রস্থ, তাহলে এখানে কি হবে, আয়তের প্রস্থ ছিল কত 5 সেন্টিমিটার, প্লাস এই 5-এরই আবার 20% সেন্টিমিটার। তাহলে এখানে 5 + 5 গুণ 20/100 সেন্টিমিটার। তাহলে এখানে কিন্তু 5, আমরা এখানে শূন্য শূন্য কাটবো, 5 দ্বারা এখানে 10কে কাটলে 2 হবে, এই 2 কাটা, তাহলে এখানে কি হবে 5 + 1, এখানে 5 থাকে প্লাস এখানে থাকে 1 সেন্টিমিটার। তাহলে এটা কত হবে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এর প্রস্থ হলো 6 সেন্টিমিটার। তাহলে এখন আমরা লিখব পরিবর্তিত ক্ষেত্রফল। পরিবর্তিত ক্ষেত্রফল সমান, এখানে ছিল 14.3 গুণ প্রস্থ হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এটা যদি গুণ করি, দেখো 14.3 গুণ 6, তাহলে হচ্ছে 85.8। তাহলে আমরা এখানে এর ক্ষেত্রফল পেলাম 85.8 বর্গ সেন্টিমিটার। তাহলে কি ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখন লিখব ক্ষেত্রফল বৃদ্ধি। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে বৃদ্ধি কত হবে, আমরা বড় ক্ষেত্রফল থেকে আমরা যে ছোট ক্ষেত্রফল পেয়েছিলাম 65 বর্গ সেন্টিমিটার আমরা বাদ দেব। তাহলে 85.8 মাইনাস 65 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে হবে, এখানে বাদ দিলে হবে 20.8 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি। এখন আমাদের বের করতে বলছে কি শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমাদের করতে শতকরা বৃদ্ধি বের করবো এখন। তাহলে সুতরাং শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি সমান, আমরা যেই পূর্বের যে ক্ষেত্রফল ছিল সেটাকে আমরা বৃদ্ধি দ্বারা ভাগ করবো, অর্থাৎ 20.8কে আমরা প্রাথমিক যে ক্ষেত্রফল ছিল 65 এর দ্বারা ভাগ করে আমরা এর সাথে 100 গুণ করে দেব। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার হবে। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা এখানে পাবো, আমরা একবারে গুণ করে আমরা ভাগ করতে পারি। তাহলে আমরা সম্পূর্ণ গুণ করব, উপরের এই 20.8 এবং 100 গুণ করে 65 দ্বারা ভাগ করব। তাহলে দেখো এখানে 20.8 ইন্টু 100 এর সাথে ভাগ 65, দেখো 32, তার মানে এটা হচ্ছে 32%। তাহলে 32%, এটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার।